নিয়ে চলে এসেছি নমস্ট্রেজে আজকে আসার অন্যতম কারণ আজ হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। আজকের দিনটা খুব স্পেশাল, পূর্ণ দিন ধরা হয় যে আজকের দিনে মকরের জলে স্নান করতে পারলে খুব ভালো। তার মধ্যে আবার এই বছর মকর সংক্রান্তি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছে, যেটা 144 বছর পর হচ্ছে। এগুলোর অনেক রিজন আছে, মাইথোলজিক্যাল কনসেপ্টটাই আজকে আমি এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে আজকের দিন থেকে ধরা হচ্ছে যে পৃথিবীর উত্তরায়ণ স্টার্ট হচ্ছে, মানে দিন বড় হতে শুরু করবে আর রাত ছোট হতে থাকবে উত্তর গোলার্ধে, তাই এটাকে উত্তরায়ণ বলা হয়। আর সিমিলার দক্ষিণ গোলার্ধে দিন ছোট হতে থাকবে, রাত বড় হতে থাকবে, তাই এটাকে ওদের ক্ষেত্রে দক্ষিণায়ন ধরা হয়। এবার আমাদের এই ক্ষেত্রে এই যে উত্তরায়ণটা শুরু হলো, এই উত্তরায়ণ হওয়ার ফলে কি হবে না, দিন বড় হতে থাকবে। এবার আমাদের এখানে এই পৌষ সংক্রান্তির দিন থেকে পরের 6 মাস, অর্থাৎ পৌষ মানে হয়ে গেল মাঘ ফাল্গুন চৈত্র, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, আষাঢ় মাসের সংক্রান্তি পর্যন্ত হবে উত্তরায়ণ। তারপরের 6 মাস হবে দক্ষিণায়ন। এই যে প্রথম 6 মাস এখানে উত্তরায়ণ হবে, এই প্রথম 6 মাসকে দেবলোকের ক্ষেত্রে দিনের বেলা ধরা হয়। কেন? আমাদের এখানে যেটা 1 বছর, দেবলোকের ক্ষেত্রে সেটা একদিন। তাই এখানে প্রথম 6 মাস দেবলোকের ক্ষেত্রে হচ্ছে দিনের বেলা, পরের 6 মাস দেবলোকের ক্ষেত্রে হচ্ছে রাতের বেলা। এবার মহাভারতে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রে যুদ্ধের সময় পিতামহ ভীষ্ম ষড়শয্যার ওপর শুয়েছিলেন 58 দিন। তিনি কেন 58 দিন ষড়শয্যার ওপর শুয়েছিলেন? না, এরও একটা মাইথোলজিক্যাল কনসেপ্ট আছে। মাইথোলজিক্যাল কনসেপ্ট হচ্ছে এটাই, না তিনি অপেক্ষা করেছিলেন যে কখন উত্তরায়ণ শুরু হবে। উত্তরায়ণ শুরু হওয়া না পর্যন্ত তিনি অপেক্ষা করছিলেন। এই উত্তরায়ণ প্রসেসের জন্য তিনি ওয়েট করছিলেন কেন? না, সেটা হচ্ছে ওই যে বললাম, যেহেতু পিতামহ ভীষ্ম অভিশাপগ্রস্ত হয়ে মনুষ্য জন্ম লাভ করেছিলেন, তাই মানুষ হিসেবে তাকে ওই 1 বছর হিসেবে, মানে একদিন, সেটা ওয়েট করতে হচ্ছে। এবার পিতামহ ভীষ্ম যখন তীরের আঘাতে প্রায় মৃত্যুশয্যার মুখে হয়ে পড়েছিলেন, সেই সময় তিনি জানতেন যে তাকে এখন অপেক্ষা করতে হবে। কেন? না, ওই যে সেই সময় দক্ষিণায়ন চলছে, অর্থাৎ স্বর্গে তখন বা দেবলোকে রাতের বেলা। এবার রাতের বেলা দরজা বন্ধ থাকে, একমাত্র দিনের বেলা দরজা খোলা হয়। এবার তিনি জানেন যে রাতের বেলা যদি আমি এখন মানে সমৃত্যু ধারণ করি, এই যে তিনি তীরের আঘাতে আহত হয়েছেন, তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে তাকে গিয়ে স্বর্গের বাইরে অপেক্ষা করতে হবে দিন হওয়া পর্যন্ত। যেহেতু আবারও বললাম, মানুষের যেটা 1 বছর, দেবলোকে সেটা একদিন। এবার তিনি যখন তীরাঘাত হয়েছিলেন, সে সময় ছিল সম্ভবত দশহারার পরে, তখন চলছিল দক্ষিণায়ন, অর্থাৎ সে সময় রাতের বেলা ছিল স্বর্গে। এবার তিনি জানেন যে আমি যদি এখন আহত হয়ে মৃত্যুশয্যা গ্রহণ করি, তাহলে 58 দিন মানুষের হিসেবে তাকে এখন অপেক্ষা করতে হবে। এবং তারপর যখন স্বর্গের দরজা খুলবে, অর্থাৎ মকর সংক্রান্তি হবে, তখন তিনি